হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে রয়বাড়ির সবাই ব্রেকফাস্ট করতে বসে, কিন্তু আদ্রিত আসে না। সবাই আদ্রিতের খোঁজ করে। আদ্রিত রেগে মেগে না খেয়ে বেরিয়ে যায়। এর জন্য শুভকেই কথা শুনতে হয়। শুভ এখন আদ্রিতের টিফিন রেডি করে আদ্রিতকে খাওয়াবে বলে টিফিন নিয়ে যাবে। পূর্বী বুঝতে পারছে যে আদ্রিত শুভর মধ্যে বড় একটা ঝামেলা হয়েছে, সেটা তার বড় জায়ের জন্য। পূর্বী বলে যে জিনিয়া একটা সুযোগ পেয়ে বাড়িতে এসে আবার তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিল রে শুভ, আমি কিছু করতে পারছি না। আর এটাও বুঝতে পারে যে তার বড় জায়ের জন্য এত কিছু হয়েছে, যেটা শুভ খুব ভালো করে জানে। কিন্তু কি করা যায়, কিভাবে আদ্রিত আর শুভর সম্পর্ক ঠিক করা যায়, যদি তারা হেল্প করলে ওদের সম্পর্ক ঠিক হয়ে যায়। শুভ বলে চিন্তা করবার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। কত জেদ আদ্রিত রয়ের আমি দেখতে চাই, যে খাবারের ওপর রাগ দেখাবে। এরপর শুভ গিয়ে আদ্রিতকে খাবার খাওয়ায়। প্রথমে আদ্রিত রেগে খাবার খাচ্ছিল না, কিন্তু বাধ্য হয় শুভর কাছে খাবার খেতে। এরপর আদ্রিতের রাগ ভাঙে, সে শুভকেও খাবার খাইয়ে দেয়। শুভ বলে যে শোনো, দুজনেই দুজনের মনের কথা একে অপরকে বলবো, যদি ভুল হয় আমরা দুজনকে শুধরে নেব, কিন্তু না বলে কোনো কিছু থাকবে না। এই বলে রাগ ভেঙে তারা আবার এক হয়। অন্যদিকে রাধারানী সেবন্তীকে গিয়ে বলে যে কেন সে শুভর পেছনে লাগছে, কেন ওদের জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। সেবন্তী তো রাধারানীকে কথা শোনাতে ছাড়ে না, বলে কিনা রাধারানীর জন্য তার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে। রাধারানী কথায় তার নাতি নাতনিরা ভুলতে পারে, কিন্তু সেবন্তী কোনোদিন ভুলবে না। রাধারানী নাকি সেবন্তীকে কোনোদিন সহ্য করতে পারে না, সে ভাবে যে তার ছেলেকে তার থেকে নাকি সেবন্তী দূরে করেছে। এইভাবে নানা কথা শোনায় রাধারানীকে। রাধারানী শেষমেশ কথা শুনতে না পেরে কাঁদতে কাঁদতে সেই রুম থেকে বেরিয়ে। অন্যদিকে আবার শুভ নিজের ঘরে ফিরে এসে দেখে যে তার বিছানায় জিনিয়া বসে আছে। এরপর শুভ খুব রেগে যায়, জিনিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে তার রুম থেকে বের করবার চেষ্টা করে। জিনিয়া চ্যালেঞ্জ করে যে শুভকে সে কোনোভাবে সুখে শান্তিতে আদ্রিত রয়ের সাথে থাকতে দেবে না, সেই শুভকে ইন্ডিয়ায় পাঠিয়েই ছাড়ে। এরপর শুভর হাতে ডিভোর্স পেপার ধরায়। শুভ জেদের বসে ডিভোর্স পেপারে সই করে বসে। এবার ওই ডিভোর্স পেপার আদ্রিত রয়ের হাতে গিয়ে পৌঁছায়। আদ্রিত খুব রেগে যায়, বাড়িতে এসে ফের শুভর সাথে ঝামেলা শুরু করে। আর এটাও শুভকে বলে ফেলে যে তার মায়ের কথা শুনলেই হয়তো ভালো হতো, তাহলে আর এত ঝামেলা পোহাতে হতো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ ঠিক করেছে যে নিউ ইয়ারকে মহাশিবরাত্রি পুজো করবে, যেটা সেবন্তী জানতে পারে আর জিনিয়াকে ইনভাইট করে। আর এইদিকে আবার শুভ আদ্রিতের মাথা ঠান্ডা করবার জন্য আদ্রিতের মাথায় জল ঢেলে দেয়। আদ্রিতের মাথা ঠান্ডা হয়, সে বুঝতে পারে যে শুভর রাগ হয়েছিল যে জিনিয়া তার শাড়িটা পরেছে বলে। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।